বিশ্বনবী যদি হেদায়েত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিশ্বনবীর চাচা আবু তালেবকে হেদায়েত করে দিতেন, পারছিলেন? যেই চাচা আবু তালেব বিশ্বনবীকে সবসময় শেল্টার দিয়েছে, বাবার মতো লালন পালন করেছে, সে আবু তালেবের কপালে হেদায়েত জোটে নাই। ইন্তেকালের সময় বিশ্বনবী বারবার বলছিলেন, চাচা একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, একবার বলেন, বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। হজ মানুষ করবে শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? আর বিশেষ করে হজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমার হজটা উমরাটা যেন হয় আল্লাহর জন্য। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। লিল্লাহ আল্লাহ এমনি বলে নাই, কারণ তোমরা আলহাজ লাগাবা, তোমরা আলহাজ লাগাবা। হাজি সাহেব নামের আগে আলহাজ লাগায় নাই, রেগে যায়, আছে না নাই? আপনার হজ শেষ, আপনার উমরা শেষ, আপনার সব শেষ, ঠিক কিনা? মানুষ বলতে পারে, কিন্তু আপনি কখনো লাগাবেন না, লাগাতে চাইবেন না, আর এটা লাগানো ঠিক না। পৃথিবীর কোথাও এরকম আলহাজ লাগানো হয় না। আমরাই শুধুমাত্র নামের আগে আবাদতের কথা জুড়ে দেই। আমি কোন আবাদত করছি এটা আপনাকে এরকম কেন? আমার আবাদত হবে শুধুমাত্র একজনের জন্য, চিল্লায় বলেন তিনি কে? আমি যে নামাজ পড়বো একজনের জন্য পড়ি, তিনি কে? আপনি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য যদি কোনো আবাদত করেন সেটা কবুল হবে? চিল্লায় বলেন। এটাকে বলে ইখলাস। এটা খুব জরুরি। এই ইখলাসের নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়েছেন। ইখলাসের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন। তো শুধু আলহাজ লেখছেন কেন? আমি কি নামাজ পড়ি না? তো আল মুসল্লি লাগান নাই কেন? লাগানো দরকার ছিল আল মুসল্লি, আলহাজ, হ্যাঁ, আল মুজাক্কি, আস-সায়েম, মিজানুর রহমান আল আজহারি। আমি তো রোজাও রাখি, তো সায়েম তো লাগান নাই। মুজাক্কি, যাকাত আদায়কারী, এটা তো লাগান নাই। মুসল্লি মানে সালাত আদায়কারী, এটাও লাগায় নাই। লাগাইছে কি? আলহাজ। তো এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা ঠিক না। আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য, আর গোপন ইবাদত, গোপন সাদাকা, গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। ঠিক কি না? তোমার কি এমন কোনো ইবাদত আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কি এমন কোনো গোপন দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? রাতের আধারে আপনি মসজিদের দান বক্সে কচকচে 1000 টাকার একটা নোট ফেলে দিয়ে আসছেন, 1 কোটি টাকা দিলেও এর সমান সওয়াব হবে না। চিল্লা এখন, ঠিক কিনা? মানুষের সামনে আপনি বাহাবা পাওয়ার জন্য লাখ লাখ টাকা দিয়েছেন, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। আর আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য 1টি টাকা দান বক্সে দিয়ে এসেছেন, কিয়ামতের ময়দানে সেটাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের সমান উঁচা করে আমল নামায় ঢুকায় দিবে। বিষ্ণু বললেন, কামা তুরাব্বি ফুলুওয়াহু, ওটের যে মালিক, ওটের বাচ্চা হলে তিনি খুশি হয়ে যায়। যিনি গাভী পালে, গাভীর বাছুর হইলে মালিক খুশি হয়ে যায় না? এই বাচ্চাটারে যেমনি পেলে পুষে বড় করে, আল্লাহ বলে তোর ওই 1 টাকা ছিল, দানটা ছিল কয় টাকা? 1 টাকা। কিন্তু পৃথিবীর কাউকে দেখানোর জন্য তুই সে দান করিসনি, করেছিলি শুধু আমার সন্তুষ্টির জন্য। ওই 1 টাকাকে আমি পেলে পুষে, গাভীর মালিক যেমনি বাছুর পেলে পুষে নাদুস নুদুস করে বড় করে গরুর হাটে বিক্রির জন্য, তোর ওই 1 টাকার ছোট্ট দানটাকে আমি আল্লাহ নিজের তত্ত্বাবধানে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোর আমল নামায় ঢুকিয়ে দেব। এজন্য ইবাদত যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্য, শো অফ যেন না থাকে। এখন সব জায়গায় শো অফ আছে না নাই? সব জায়গায় লৌকিকতা, অতিমাত্রায় লৌকিকতা। এই ওয়াজ মাহফিলেও অতিমাত্রায় লৌকিকতা। মানুষ আসবে, কিছু শুনবে, ইখলাসের নিয়তে জীবনটারে সুন্দর করবে, তার জান্নাতটাকে চমৎকার বানাবে, এই নিয়ত নাই। আসে হুজুরের কণ্ঠটা শুনবো, হুজুর খুব চমৎকার কণ্ঠে ওয়াজ করে। আসবো, এখানে বিরিয়ানির প্যাকেট দেয়া হবে। আজকে বিরিয়ানি আসেনি? আছে, আলহামদুলিল্লাহ। খাওয়া খাওয়ানো দুইটাই ভালো কাজ, তবে এটা যেন উদ্দেশ্য না হয়। এটা যেন উদ্দেশ্য হবে একজন। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ আজকের প্রোগ্রামকে তুমি কবুল করো। আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো, বলেন তো বইটার নাম কি? সবাই বলবেন কি নাম?
এই কোরআনের মাজলিসে আসতে পারলে ভালো লাগে? তাহলে আসুন আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, আমরা পড়ে নেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এই কিতাবটা এসেছে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য। পথ দেখায় শুধু একজন, তিনি কে? বিশ্বনবী বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে, তিনি কে? আল্লাহ। বিশ্বনবী যদি হেদায়েত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিশ্বনবীর চাচা আবু তালেবকে হেদায়েত করে দিতেন, পারছিলেন? যেই চাচা আবু তালেব বিশ্বনবীকে সবসময় শেল্টার দিয়েছে, বাবার মতো লালন পালন করেছে, সে আবু তালেবের কপালে হেদায়েত জোটে নাই। ইন্তেকালের সময় বিশ্বনবী বারবার বলছিলেন, চাচা একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, একবার বলেন, বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। আবু তালেব বললেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, বুখারীর বর্ণনা। উনি বললেন, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর আমার জীবন ত্যাগ করে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলাম। বিশ্বনবী হেদায়েত করে দিতে পারে নাই। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু ছেলে কানানের হেদায়েত জুটেছে? জুটে নাই। অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর নবী ছিল না? কথা বলেন। কিন্তু বাবার হেদায়েত হয়েছে? হয় নাই। অনেক স্বামী ছিল নবী, স্ত্রীর নসিবে হেদায়েত জুটে নাই। সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, পয়গম্বর, কিন্তু স্ত্রীর হেদায়েত জুটে নাই। আবার অনেক স্ত্রী ছিল আল্লাহর ওয়ালি, প্রিয়ভাজন বান্দি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই। আসিয়া, ইমরাতু ফিরআউন, ফিরআউনের বউ আসিয়া, গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল আল্লাহ এই কাফেরের বউকে বানিয়ে দিয়েছে। পৃথিবীতে কিয়ামত অবধি যত মুমিন নারীরা আসবে সব মুমিন নারীদের মডেল কাফেরের বউ। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? ফিরআউনের নসিবে হেদায়েত জুটে নাই, কারণ হেদায়েত দেয় কে? আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, আমরা যেন সব সময় হেদায়েতের উপর থাকি। আরে হেদায়েতের দোয়া কিন্তু আমরা প্রতিদিন করি। বিষ্ণুনবী শিখিয়েছেন, হেদায়েতের দোয়া করো, সালাতে পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য মিডল পাথ। আল্লাহ আমাদেরকে আত-তারিক আল ওয়াসাতি, মিডল পাথ দেখান, সোজা সরল পথ দেখান, যে পথে একবার উঠবো পথটা শেষ হয়ে যাবে জান্নাতুল